দেখো বেগুনটা সুন্দর করে 4 পিস করে কেটে নিয়েছি যাতে পোকা না থাকে। এই যে দেখো কি সুন্দর লাফা বেগুন। এই বেগুনটাকে আমি তেল দিয়ে সরষে তেল দিয়ে মেখে সরষে তেল দিয়ে মেখে নিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে একটা ফ্রেম বসিয়ে দিয়ে বেগুনটা পুড়ে নেব। কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজটা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা কমিয়ে কাঁচা লঙ্কাটা ভাজা করে নেব। কয়েকটা রসুনের কোয়া নিয়ে ওগুলো ভাজা করে নেব। একটা টমেটো কেটে নিয়েছি, ওটা একটু ভাজা করে নেব। একটু নুন দিয়ে দেব। দেখো আমার বেগুন পোড়াটা কি সুন্দর হয়ে গেছে। এখন ঠান্ডা করে নেব। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বেরেস্তা, রসুন, বেগুন পোড়া আর পেঁয়াজ নিয়েছি। দেখো বেগুনটা আমি কি সুন্দর করে পোড়েছি। টমেটো ভাজা করে নিয়েছি। এখন আমি বেগুনটা পরিষ্কার করে নেব। বেগুনটা আমি পরিষ্কার করে নিয়েছি। টমেটোর খোসাগুলো ফেলে দেব। এখানে নুন আর কাঁচা লঙ্কাটা চটকিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়েছি। রসুনগুলো মেখে নেব। কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেব। বেগুনটাও মেখে নেব। টমেটোটা চটকে নেব। আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে। তোমরা এইভাবে বেগুন ভর্তা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। দেখো একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব। বেগুন পোড়াটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেরেস্তাটাও দিয়ে দেব। বেরেস্তাটাও মিশিয়ে নিই। এইভাবে তোমরা বেগুন পোড়া ভর্তাটা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। দেখি তো নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে।
আজকের রেসিপি বেগুন পোড়া। তোমরা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। সবসময় বাসায় আছো, থাকবে, আমিও আছি তোমাদের সঙ্গে। বেগুন পোড়া ভর্তাটা আমি শেয়ার করেছি।